তিনটা মাধ্যম দিয়েছি, তোমরা পবিত্র কিভাবে হবা? তোমাদের মাধ্যম দিয়েছি কয়টি? তিনটি। অন্যান্য উম্মতদের, মুসা নবীর উম্মতদের, বানি ইসরাইল জাতি বড় কড়া জাতি, তারা পেশালে জাতি, এ কারণে তাদেরকে কঠিন দেওয়া হয়েছিল, পবিত্রতার বিধান দেওয়া হয়েছিল, তারা কঠিন করেছে। এই কারণে তাদের পবিত্রতার বিধানও দিয়েছে কঠিন। যেখানে ময়লা লেগেছে বাটে কিংবা কোনো পায়খানা প্রসাব লেগেছে, ওই জায়গাটা ধুইলে চলবে না, কেটে ফেলতে হবে। আর আমাদের যেখানে অপবিত্র জিনিস লেগে যাবে, প্রসাব পায়খানা কিংবা কোনো পশু পাখির বিট, এগুলো হচ্ছে নাজাসাতে গলিজা বলে, বড় নাপাকি। এই বড় নাপাকি যদি আমাদের শরীরে লাগে, শরীর ধুয়ে পরিষ্কার করে ওযু করে নাও, তুমি পবিত্র হয়ে যাবা। কিন্তু কড়া জাতি, এরা শুধু প্রশ্নই করতেই থাকতো মুসা আলাইহিস সালামের কাছে। বানি ইসরাইল তাদেরকে কড়া হওয়ার কারণে, তারা ঘাড় তা হওয়ার কারণে তাদেরকে কঠিন করে দিল আল্লাহ। যেখানে অপবিত্র জিনিস লাগবে সেখানে ধুইলে চলবে না, সেখানে রোদ্রে রেখে দিয়ে শুকায় গেলে এভাবে উঠাই দিলে পবিত্র হবে না। যেখানে ময়লা লাগবে, আবর্জনা লাগবে, সেখান থেকে কেটে ফেলতে হবে। তাদের মাধ্যম ছিল দুইটা, কেটে ফেলো, আর নাই পবিত্রতা গোসল করে ফেলো। আর আমাদের মাধ্যম কয়টি? যত উম্মতে এসে তাদের মাধ্যম, পবিত্র হওয়ার মাধ্যম দুইটি, ওযু করো, গোসল করো। ওযু করো, যত উম্মতে এসেছে তাদের মাধ্যম কয়টি ছিল বলেন? দুইটি। ওযু করো, গোসল, ওযু করো, গোসল করো, পবিত্র হয়ে যাবা। আর আমাদের মাধ্যম দুইটি না, একটি বাড়িয়ে দিয়েছেন কে? হাবিবুল্লাহ, আল্লাহর মাধ্যমে বাড়িয়ে দিয়েছেন। আমার উম্মত শেষ জামানার উম্মত, আমার উম্মত হলো শেষ জামানার আখিরি জামানার উম্মত। আমার উম্মতের মাধ্যম দিলাম তিনটা। কয়টা? তিনটা মাধ্যম দিলাম। এক নম্বর মাধ্যম, গোসল করে নিবে, অপবিত্র হয়ে গেছে, অপবিত্র শরীরে লেগেছে, গোসল করে নিবে, পবিত্র হবে, ওযু করে নিবে, পবিত্র হবে। আর একটা মাধ্যম দিলাম, সেই মাধ্যম তায়াম্মুমের মাধ্যম। কিসের মাধ্যম? তায়াম্মুম। খাতি হয় না মাখতে হয়? সুবহানাল্লাহ, আপনি তো জানেন। কিসের মাধ্যম? তায়াম্মুমের মাধ্যম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমিতে একবার প্রসাব করলেন, ইস্তিনজা করলেন। ইস্তিনজা করার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি তালাশ করলেন, কোথাও পানি নাই, কোথাও পানি নাই। আল্লাহর নবী কি করবে? ওই মরুভূমির বালুতে হাত মেরে আল্লাহর নবী তায়াম্মুম করে নিলেন। কি করে নিলেন? তায়াম্মুম করে নিলেন, পবিত্র হয়ে গেল। কিছুক্ষণ পর এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে পানি তো দেখা যায় দূরে। চোখ গেল, দেখে হ্যাঁ আসলেই তো পানি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ওই দূরে তো পানি আছে, তাহলে আপনি কেন এখানে তায়াম্মুম করলেন? কারণ আপনার কাছ থেকে শুনেছি যদি পানি দেখা যায় কিংবা পাওয়া যায়, তায়াম্মুম কার্যকর হবে না। তাহলে আপনি কেন তায়াম্মুম করলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পানি আরো অনেক দূরে, আমি যাইতে যাইতে হয়তো আমার আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যেতে পারে, আমি মৃত্যুবরণ করতে পারি, এ কারণে আমি অত দূরে যাব, সময় লাগবে, তারপরে তায়াম্মুম ভাঙবো, ওযু করব, এ কারণে তায়াম্মুম করে রাখলাম, পবিত্র হইলাম, ওখানে যে আমি তায়াম্মুম ভেঙে ওযু করে নিব। সুবহানাল্লাহ। পবিত্রতার মাধ্যম তিনটা কত সহজ করে দিয়েছেন। যেখানে থাকো না কেন, যদি তুমি পানি না পাও হে উম্মত, তাহলে তুমি তায়াম্মুম করে নাও, তারপরেও তোমার নামাজ কাজা করা যাবে না, নামাজ কাজা করা যাবে না। মাঠে গেছো, সেখানে কোদাল কোপাইতেছো, কাজ করছো, বিভিন্ন মাঠের জমিতে চাষাবাদ করছো, হঠাৎ করে মসজিদের মিনার থেকে আজান হয়ে গেছে, এখন তুমি কি করবা? ওখান থেকে উঠে আসা সম্ভব নয়, উঠে আসলে তোমার নামাজের রক্ত থাকবে না, সময় চলে যাবে। তখন তুমি কি করবা? ওখানেই ডিবের ওই জারি পানি, যেটা ড্রেনের নল দিয়ে পানি যায়, পানি জারি পানি যায়, পবিত্র পানি, ওইটা
ওই পবিত্র পানি দিয়ে তুমি ওযু করবা। যদি পানি না পাও তাহলে তুমি তায়াম্মুম করে সাথে সাথে আলীর পারে দাঁড়ায় নামাজ পড়ে নিতে পারো। বিধানটা কার? এই পুরা জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ফিরাশা বিছানা বানিয়ে দিয়েছে, এটা তোমাদের জন্য বানিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি সেই রব্বুল আলামিনের বিশ্ব দরবারে, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দরদ করে শাবান মাসের প্রথম জুমাতে হাজির করে দিয়েছেন। এজন্য সেই মহান মনিবের বিশ্ব দরবারে আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম মানবতার দূত, মানবতার কান্ডারি, মুক্তির দিশারি, সকলে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।